কিছু অব্যবস্থাপনার কারণে খাদ্য অব্যবস্থাপনার কারণেও কিছু রোগ হয়। যেমন আপনি হঠাৎ করে বেশি খাবার দিয়ে দিলেন, রোগ হয়ে যেতে পারে, পাতলা পায়খানা শুরু হতে পারে। অথবা কোনো পচা খাবার দিলেন, হয়ে যেতে পারে। অথবা গরুই কোনো আলাদাভাবে আপনি জানেন না পচা খাবার খেয়ে ফেললো, ফুড পয়জনিং হয়ে যেতে পারে। অথবা আপনি হঠাৎ করে তাকে ফিড বা বাজারে রেডিমেড ফিড বেশি খেয়ে ফেললো, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এমনকি ভুসি সবচেয়ে উৎকৃষ্ট খাবার, সেটাও যদি অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলে তাহলে কিন্তু তার ফুড পয়জন হয়ে যাবে। এবং ব্লড টিম্পিনি, পেটে গ্যাস হবে, পেটে গ্যাস হবে, অতিরিক্ত খাবার দিলে পেটে গ্যাস হবে। অর্থাৎ গরু যদি হজম না হয়, বিভিন্ন অখাদ্য রয়েছে, এই অখাদ্য যদি আপনারা দেন, অখাদ্য যেমন তুলা খাওয়ান অনেকেই, আবার অনেকে মানুষের খাবার খাওয়ান, জাউ ভাত খাওয়ান, বিরিয়ানি এগুলো খাওয়ান, তাহলে কিন্তু গরুর সাথে সাথেই কাঁঠাল খাওয়ান, এই অবস্থায় আপনাদের এই সমস্যা কিন্তু হয়ে যাবে। যদি আপনি কাঁঠালের কুশ বা অন্য কিছু খাওয়ান, সেগুলো খুব পরিমিত খাওয়াতে হবে, বেশি খাওয়ালেই কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনার যদি 3-4টি গরু থাকে, সবাইকে ভাগ করে অল্প অল্প দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাঁঠাল যদি এক গরুকে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তার সমস্যা হয়ে যাবে। আর মানুষের খাবার সাধারণত গরুকে দেওয়ার চেষ্টা করবেন না। গরুর খাবার, প্রধান খাবার হচ্ছে ঘাস এবং কিছু দানাদার খাবার, ভুসি এগুলো হজম হয়। এছাড়া অন্যান্য আপনি দিতে পারেন। যদি কোনো ধরনের কোনো একটু ব্যত্যয় ঘটে তাহলে ফুড পয়জনিং মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, পেট ফেঁপার দরুন মারাও যেতে পারে, ফুড পয়জনিং হয়ে মারা যেতে পারে। এবং এই রোগেও মারা যায় বেশি অনেক গরুই কিন্তু, কারণ আমরা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে সংক্রামক রোগগুলো কিন্তু প্রায়, অ্যানথ্রাক্স রোগ এখন বাংলাদেশে নাই বললেই চলে, হঠাৎ কোনো জায়গায় শোনা যায়। বাদরা রোগও মোটামুটি নিয়ন্ত্রণে আছে। খুরা রোগ এবং লাম্পি স্কিন রোগ এগুলো যদি আপনি ভ্যাকসিন দেন নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু যে রোগগুলো আপনার বেশিরভাগ হচ্ছে ফ্যাট ফাঁপা, ব্লড টিম্পিনি, পায়খানা আটকে যাওয়া, এই রোগগুলো হচ্ছে। আর সেগুলো হচ্ছে কিন্তু খাবার অব্যবস্থাপনার কারণে। গরুকে কখনো খাবার আপনার কোনো বাসি খাবার দেওয়া যাবে না, কোনো খারাপ খাবার দেওয়া যাবে না। যদি দেন তাহলে আপনি যে লাভে দিলেন তার 3-4 গুণ কিন্তু ক্ষতি হবে। কারণ রোগে আক্রান্ত হয়ে গেলে সে তো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আর খাওয়া দাওয়া যদি বন্ধ করে যায়, তার 20-30 কেজি মাংস কমে যাবে, আপনি টেরই পাবেন না। পরবর্তীতে আবার নতুন করে খাওয়া দাওয়া আবার বাড়িয়ে দিয়ে তাকে আগের স্বাস্থ্যে নিয়ে আসা যাবে না। সুতরাং আমরা সবসময় পরিমিত খাবার দেব। গরু খাবার কিন্তু হজম করে মুভমেন্টের মাধ্যমে। সমস্ত পেটই যদি পাকস্থলী যদি তার লুট হয়ে যায়, বেশি খাবার দিয়ে দেন, তাহলে সে মুভমেন্ট করতে পারবে না। আর মুভমেন্ট না করলে তার খাবারটা হজম হবে না। সুতরাং আপনি ভালো খাবার দেওয়ার পরেও অতিরিক্ত খাবার দেওয়ার ফলেও কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। আর যদি এইরকম সমস্যার সৃষ্টি হয়, ফুড পয়জনিং হয়, পাতলা পায়খানা হয়, তাহলে আপনি এই ডাক্তারের পরামর্শ নেবেন। অথবা 1-2 দিন আপনি শুধুমাত্র স্যালাইন খাওয়াবেন। স্যালাইন খাওয়ালেই কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা পাতলা পায়খানা, আর শুধু করে ট্যাবলেট বন্ধ করে পাতলা পায়খানা বন্ধ করার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, পায়খানা আটকে যেতে পারে। কারণ ওই মুহূর্তে ফুড পয়জনিং হলে আমাদের বিষয়টি হচ্ছে যত তাড়াতাড়ি তার পেটের এই পচা খাবারগুলো বের করে দেওয়া যায়, তখন আমরা তাকে আপনার যেন পায়খানা হয় এবং পেটটা ক্লিয়ার হয়, খালি হয়, সেই অবস্থা পর্যন্ত আমরা সাজেস্ট করি যে পায়খানা যেন বন্ধ করা না হয়। প্রয়োজনে আপনি স্যালাইন খাওয়ান, যাতে দুর্বল না হয়। স্যালাইন খাওয়ালে যথেষ্ট। কিন্তু পাতলা পায়খানার জন্য যদি আপনি ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক এগুলো ব্যবহার করা শুরু করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। পায়খানা যদি আটকে যায় তাহলে সেই আপনার এই গরুটি মারা যাবে। সুতরাং এই ভুল কখনোই করা যাবে না। সুতরাং যদি ফুড পয়জনিং হয় বা খাবার পেটে কোনো সমস্যা হয়, তার পেটটা খালি করার সুযোগ দিতে হবে। সেই থিওরিটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা কখনো পচা ভাত বা জাউ এগুলো আপনারা যারা অনেকে দিয়ে থাকেন, এগুলো কিন্তু আমরা দেব না। সুতরাং আমরা যদি এই ব্যবস্থাগুলো নিতে পারি, পরিমিত খাবার দিতে পারি, তাহলে আমাদের এই রোগগুলো হবে না।